আবুল আহাব কোনো যুদ্ধে মরে নাই, ভালো করে শুনুন। আবুল আহাব আমাদের যেমন করোনা হয়েছিল না কিছুদিন আগে, করোনার সময় মা বাপকে ছেড়ে কোথায় সন্তান পালিয়ে গেছে। প্লেগ রোগ হলো, প্লেগ। এটা হচ্ছে ফোড়ার মতো, ভিতর থেকে উঠে গোশত পচে গলে পড়ে যায়, চরম ছোঁয়াচে রোগ। আবুল আহাবের সেই প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ দেখা দেওয়ার পরে তার সন্তানরা পালিয়ে গেল। তার খেদমত করার কোনো লোক নেই। আস্তে আস্তে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে লাগলো আর পচতে লাগলো। এক সময় মারা গেল। পচার পরে দুর্গন্ধ ছড়ালো। এমনি মানুষ পচলে মরলে গন্ধ আসে, আবার যদি সেটা প্লেগ রোগের কারণে হয় তাহলে তো আরো বেশি গন্ধ। পুরা মক্কায় গন্ধ ছড়িয়ে পড়লো। লোকেরা আবুল আহাবের সন্তানদেরকে বলা বলি করলো, এই তোদের আব্বাকে তাড়াতাড়ি কবর দে, গন্ধে আর সহ্য করা যাচ্ছে, রোগ জীবনে ছড়াচ্ছে। তারা দূরে একটা গর্ত করলো। গর্ত করে তারপরে দূর থেকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওখানে নিয়ে ফেলালো। এরপরে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপর কবর দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবুল আহাব ধ্বংস হলো, তার দুই হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসেনি। আসছে নাকি? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার আব্বাকে ভালোবাসবো কার জন্য? মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন, সেই জন্য আল্লাহর জন্যই ভালোবাসবো, নাকি মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বোঝা গেল আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু হবে কার জন্য? লা ইলাহা। এটার নাম তাওহীদ। এর নাম কি? এটার নাম কি? এইটাই ইসলামের মূল শক্তি। আমাদের অন্তরে কি আছে? তাওহীদের শক্তি আছে। কি আছে? এই তাওহীদের শক্তি যদি থাকে, সব গুরি যা হো গিয়া আখির নগমা এ খুরশীদ সে ই চমন মামুর হোগা নগমা এ তাওহীদ সে। এক আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আর কিছু লাগে না। কিন্তু এই জায়গাটাই সমস্যা। একজন লোক, খুব খেয়াল করবেন, একটা মহিলাকে রাস্তার থেকে ধরে নিয়ে আসছে। কি করলো? রাস্তার থেকে মহিলা একজন ধরে নিয়ে আসলো, বিয়ে করে নাই। কি করে নাই? এবারে মহিলাকে এনে উজু করাইলো, গোসল করাইলো, নামাজের মুসাল্লায় দাঁড় করাইলো, নামাজ পড়াইলো, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেয়, কোরআন পড়ায়, তসবিহ তাহলিল সব পড়ায়, বোরকা পড়ায়। কিন্তু কি করে নাই? কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়েই করে নাই। কি করে নাই? এই শরিয়া মানে কোনো অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমার জাতি নামাজ রোজা কিছুটা হলেও করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই প্রবেশ করে নাই। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সবগুলো উৎখাত করে শুধুমাত্র এক আল্লাহর হুকুম মানবো। শুধু কি মসজিদে? মসজিদে হুকুম মানবো কার? রাষ্ট্রভবনে কার? গণভবনে কার? ব্যাংকে কার? আদালতে কাছে? সব জায়গায় হুকুম চলে কার? মানুষের তৈরি করা হুকুম চলে। বোঝা গেল লা ইলাহা ঠিক নাই। কি নাই? এটার নাম এক। এটার নাম কি? আপনি শূন্য লেখলেন, 1 0 2 0 3 0, অনেকগুলো শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? আগে কি লিখতে হবে? 1 লেখেন। এক লেখার পর এখন একটা শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার থাকে, অন্তর থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে যদি এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাহলে জেনে রাখবে তুমি একজন মুসলিম, তুমি মুমিন। এছাড়া যতই তাসবিহ তাহলিল করো, তুমি ঈমানদারি না। কোরআন বলছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এমন যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন,
অথচ তারা কেউ মুমিনই না। আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন কোথায় বসে যেন? কোথায়? সাফা পাহাড়ে। সব লন্ডভন্ড হয়ে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক দাঁড়াবার মতো নেই। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে সব দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অনেক সন্তান ছিল, সম্পদ ছিল অনেক, তার গর্ব ছিল অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব যেই সন্তানদের উপরে ভরসা করে এত গর্ব করে, যেই সম্পদের উপরে ভরসা করে এত অহংকার করে, ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কাজে আসছিল নাকি জানেন কেমনে মরছে? আমাদের দেশে এক লেডি ফেরাউন ছিল। কি ছিল? আবু লাহাবের মতো অহংকারী ছিল। তার বিরুদ্ধে কোনো আলেম কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিত। ফেরাউন এই কাজটাই করেছিল। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, ও মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। বড় কি? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সব জনগণকে জড়ো করে বিশাল সমাবেশ করে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, বড় আল্লাহ। খবরদার, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন আল্লাহ গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। কে বলছিল? ফেরাউন। আমাদের লেডি ফেরাউনও তাই করেছে। যখন তার বিরুদ্ধে কেউ কথা বলেছে, সে হয় সাইদি হোক, হোক রহমানি হোক, মামুনুল হক, যত বড় ব্যক্তি হোক না কেন, সব জেলে ঢুকিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন। এরপরে যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরে তখন রান্না করা খাবার রেখে এক লাফে বাংলাদেশ ছেড়ে দিল্লি থেকে পালাতে হয়। কিন্তু পালাবার আগে কাম তো শেষ করে দিয়ে গেছে।